এই ইলিয়াস, কেমন আছো? এই তো ভালো। তুমি? এই তো ভালো। আজকে তো আলম স্যার অনেক বাড়ি কাজ দিয়েছে। এতগুলো কাজ যে কিভাবে করি। ইলিয়াস, তুমি কি আমাকে একটু সাহায্য করবে? হ্যাঁ, অবশ্যই। তাও কালকে নিয়ে আসবো। হুম, এই নাও। আর হ্যাঁ, কিছু মনে করো না কিন্তু, আসলে আমার একটু কাজ আছে। না না, কিছু মনে করিনি। আচ্ছা তাহলে চলো, উঠি আজকে। আচ্ছা চলো। অনেকদিন হলো জয়াকে ভালোবাসি, কিন্তু কিছুতেই বলতে পারছি না। ভাবছি কালকেই বলবো। তো বলো, কি বলতে রেখেছো? আসলে তেমন কিছু না, কেমনে যে বলি, তুমি আবার কি মনে করো? এত ভনিতা করো না তো। কি বলবে সরাসরি বলো, তা না হলে আমি যাই আজকে। আরে না না, আসলে আমি তোমাকে অনেক ভালোবাসি জয়া। আমি ভালোবাসি না তোমাকে, আমি তোমাকে সবসময় আমার বন্ধু মনে করেছি। আর তুমি, ছি। না না, এটা বলা যাবে না, যদি রিজেক্ট করে দেয়। দাঁড়াও ইলিয়াস, আসলে আমি ভুল করে ফেলেছি। স্যারের সাথে আমার এসব করা একদমই ঠিক হয়নি। সরি। আর তুমি এসব কথা কাউকে বলো না প্লিজ। যাই হোক, ভালোবাসার মানুষ ভুল করতেই পারে, তাকে ক্ষমা করে দেয়াই ভালো। তুমি কি রাগ করে আছো? না। সত্যি রাগ করিনি? হ্যাঁ, সত্যিই রাগ করে নেই। শোনো জয়া, আজকে আমি এখান থেকে চলে যাচ্ছি। আরে মন খারাপ করো না, আমাদের খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। তাই যেন হয়। আচ্ছা তাহলে আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা বাই। বাই, ভালো থেকো। অনেকদিন ধরেই ভালোবাসি, বলবো বলবো করে বলাই হচ্ছে না। আজকে ভাবছি বলেই দেব। আমার ভাগ্য, এই ছিল ভাগ্যে। স্কুল সময়ের ব্যবধানে আমি আমার ভালোবাসার মানুষটাকে হারালাম। সময় আর ভাগ্য আমাকে ধোঁকা দিল। হয়তো আমার আগেই যাওয়ার দরকার ছিল। যাকে আমি এত ভালোবাসলাম, সে আমাকে মনে রাখতো। কিভাবে বেঁচে থাকবো আমি?